রাউন্ড 3 পিসি ব্যাটেল 1.5 লাখ থেকে 3 লাখের মধ্যে কন্টেস্টটা এসে একটু কমপ্লেক্স হয়ে গেছে, কারণ এইখানে বাজেটের খুব একটা প্রবলেম নাই, মানে মোটামুটি ফ্লেক্সিবিলিটি আছে। চাইলে অ্যাস্থেটিক্সে প্রচুর টাকা খরচ করা যায়। কে কি করছে এটা অবশ্য আমরা ভেতরে গিয়ে দেখতে পারবো। চলেন যাই, মোটামুটি প্রত্যেকটা পিসি নিয়ে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। এরপরে হচ্ছে জাজমেন্ট। এই পিসিটা ইভেন্টটা সবচেয়ে শেষে আসছে এন্ড ভাইয়াও মনে হয় সবচেয়ে শেষে কনফার্ম করছে রাত্রেবেলা। হ্যাঁ, পিসিটার আপনি যে বানাইছেন, এটা যে আপনি বিল্ড করছেন, এটা ইন্সপিরেশন কি? গেমিং অ্যান্ড লুক দুটোটা একসাথে আর কি। আমার ভাইয়া নিয়ন লাইট পছন্দ, আমার সবসময় ভায়োলেট কালার পছন্দ, বেশি হোয়াইটও পছন্দ। আমার মানে আমি উচাং বেশি খেলি গেমটা, তো এখানে ম্যাক্সিমাম কালার থেকে আপনার ভায়োলেট আর হোয়াইট থাকে, সো এই জন্য উচাংয়ের থিমে কিছু করার ইচ্ছা ছিল। ভাই আমার পিসিটা এটা বিল্ড করা 2023-এর শেষের দিকে, মানে আপগ্রেডিং চলতেছিল, বাট আমি 19 থেকে পিসি বিল্ড করা শুরু করছি। আমি মানে লাইক লেগো ব্লকের মতো নিজে পিসিটা বিল্ড করি। নেক্সট হচ্ছে একটা পিসি, কিন্তু এটা লম্বা করে দাঁড়া করানো। তো ভাই পিসিটা যে আপনি এইভাবে বিল্ড করছেন, এই থিম বা এই কম্পোনেন্টগুলো সিলেক্ট করে এন্ড হচ্ছে এইভাবে মানে কেন রাখছেন? ভাই আমার হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পিসি খুবই দরকার ছিল, যেটা হচ্ছে গিয়ে মানে সাইজে আসলে অনেক ছোট। মেইনলি হচ্ছে ট্রিপল এ গেম খেলি, তো আমার হচ্ছে গিয়ে জিপিউটা বেশি পাওয়ারফুল দরকার ছিল। তো মনে করেন এই সাইজের জিপিউ যেটা হচ্ছে গিয়ে যদি হরিজন্টালি প্লেস করি, আমার কেসিং অনেক বড় দরকার। ভার্টিক্যালি প্লেস করলে এটা তো ইজিলি জায়গা হয়ে যায়, এই জন্য এটা আমি এই কেসিংটা চুজ করছি। আসছেন কোথা থেকে এন্ড পার্সোনালি কি করেন আপনি? আমি আসছি হচ্ছে কলাবাগান থেকে। আমি হচ্ছে গিয়ে পার্সোনালি একজন স্টুডেন্ট, আমি বাংলাদেশ ইন্টালে পড়ি। আমার প্রফ চলতেছে, আমি পরীক্ষা দিয়ে এখানে আসলাম। নেক্সট পিসি, এটার নাম হচ্ছে ডার্ক প্রাইড। ভাইয়ের কাছে শুনি যে এটা কেন ডার্ক প্রাইড? যে আসলে আমার ছোটবেলায় শখ ছিল পিসি কেনার। তো আমার বাচ্চা যখন 3 মাস বয়স, তখন আমি পিসিটা কিনি। পারিবারিকভাবে অপব্যয়, সো হিসাবে মনে করেন যে কিন্তু আমার আবার গর্ব, ওই হিসাবে অন্ধকার গর্ব আর কি। সো মিলে ডার্ক প্রাইড। পিসিটা বানাইছেন কবে, মানে বিল্ড করছেন কবে? 1 বছর প্রায়, গত নভেম্বরের দিকে। আর পিসির মধ্যে সবচেয়ে ফেভারিট কম্পোনেন্ট কোনটা আপনার? জিপিও। ভাই হচ্ছে অপটিমাস প্রাইমের ফ্যান মনে হয়, কিন্তু পিসিটা পুরাই ব্ল্যাক। অপটিমাস প্রাইমে কিন্তু অনেক কালার্স আমরা দেখছিলাম, অপটিমাস প্রাইমের যে গায়ে অনেক কালার থাকে। আসলে মিনি আইটেক্স করার শখ ছিল অনেক দিন থেকে, এই কারণে আমি অনেক দিন ধরে পার্টস আর কি সোর্স করে রিসার্চ করে আর কি বিলটা করছি। এটাই কি আপনার ফার্স্ট পিসি না এর আগে ছিল? না, আমার এর আগে ফুল টাওয়ার পিসি করা আছে 3টা, মানে আমার নিজের বিল করা 3টা। এটাই আমার ফার্স্ট আইটেক্স বিল। আচ্ছা, আপনার এটার প্রায়োরিটি কি শুধু আইটেক্স বিল্ড অ্যান্ড লুকসটাই, নাকি পারফরমেন্সও কিছু প্রায়োরিটি ছিল? ডেফিনেটলি পারফরমেন্স একটা প্রায়োরিটি, কারণ আমি ভালো কম্পোনেন্ট ইউজ করার চেষ্টা করছি, প্লাস হচ্ছে যতটুকু স্টোরেজ দেওয়া যায় যত বেশি স্টোরেজ, এটা একটা প্রায়োরিটি ছিল। আচ্ছা, নেক্সট পিসি হচ্ছে ফুললি ওপেন একটা পিসি, আই এম গ্রুট। অ্যান্ড ভাইয়াকেও দেখতে গ্রুটের মতো লাগতেছে, চুলে হালকা সবুজ সবুজ ফ্লেয়ার্স আছে। আমার পিসিটা হচ্ছে সম্পূর্ণ উডেন কেস দিয়ে তৈরি করা, মানে হ্যান্ডক্রাফটের। এটা ফুল কাঠ কেটে কেটে বার্নিশ করে এরপর হচ্ছে এটা বানানো। সো আমি হচ্ছে গ্রুটের থিমে আনছি, আর হচ্ছে একটু ন্যাচারাল ভাইব দেওয়ার জন্য অনেক ফেক প্লান্ট আর কি এখানে সাজাইছি। তাছাড়া হচ্ছে কিছু সামুদ্রিক জিনিসও আছে। এটা অনেকে মনে করতে পারে যে এটা ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, একদিক দিয়ে ইমপ্র্যাকটিক্যাল, যে এটা হচ্ছে গিয়ে অনেক ভিজি, প্লাস এটাতে ধুলা জমবে, অনেক মেনটেনেন্স ঝামেলা আছে। এই জন্য আমি এটাতে স্টে করবো না, আমি হচ্ছে এটা আবার সুইচ করে ফেলবো। আমার একটা বেসিক কেস আছে যেটাতে। নেক্সট আমাদের আরেকটা পিসি, যেটা হচ্ছে ডেস্ক সেটআপ। আমরা ছবিতে দেখছিলাম ডেস্কে সেটআপ করা। অ্যান্ড ভাইয়া কি এটার উপর এই মনিটরস এন্ড সব পেরিফেরালস রাখেন? না, এটার উপরে মূলত কিবোর্ড এবং মাউস থাকে, আর হচ্ছে মনিটর, ওয়াল মাউন্ট। আর এটা একটা টেবিলের উপরে থাকে, নির্দিষ্ট একটা ফ্রেম আছে বাসায়, ফ্রেমের উপরে এটা রাখা হয়। এটাই একটা কম্পিউটারের টেবিল। এটার উপরে বসে আমি চাও খাই, নাস্তাও খাই। প্রকৃতপক্ষে আমি কাতার প্রবাসী, ওখানে আইটিতে জব করি। তো ওখান থেকে আমি এই ম্যাটেরিয়ালগুলো সব সংগ্রহ করা আর ডিজাইন নিজেই করছি, বাসায় বসে বসে আস্তে আস্তে ডিজাইন করছি। অ্যাক্রিলিক কাটিংটা বাংলাদেশে করানো হয়েছে, তবে আমি সাকসেস হইতে আমার 3 দফা এই ইয়াগুলো করা লাগছে। এর পরের পিসিতে আমরা চলে আসি, এটা হচ্ছে রেড মন্টেকের একটা কেস দেখা যাচ্ছে। পিসি বানানোর উদ্দেশ্য এমনি কাজের জন্যই বা শখ ছিল, এই কম্পোনেন্টগুলো সিলেকশন করছে কি দেখে? যাতে আমি লং টাইম চালাতে পারি, সমস্যা না হয়, প্যারা খাইতে না হয়। এই ইন্টেল কেন? ইন্টেল ভাইয়া ফ্যান না,
তখন যখন আমি কিনছি তখন এএমডির ভালো কোনো সিপিইউ ছিল না, পারফরমেন্সে এটাই ভালো ছিল, তো এটা নিয়ে হয়েছে। আমি কেনার কয়েকদিন বা কয়েক মাস পর হয়তো এএমডির ভালো সিপিইউ বেরিয়েছে। এটার নাম জানো কেন? এটার নাম জানো কজ ভাই অনেক কাছের তো মনের, এই কারণে জানো। আপনার মনের কাছে আর কেউ নাই? আছে, আমার ওয়াইফ আছে। এটা কি ফার্স্ট ওয়াইফ না সেকেন্ড ওয়াইফ? এটা ফার্স্ট ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ এই যে আজকে বাসায় গেলে তো নির্ঘাত ধোলাই হবে। হইতে পারে ভাই, সঠিক বলতে পারি না। 99.10% এন্ড বাকি 09% কই গেল ভাইয়া? বাকি 09% এখনো লোডিং, ঠিক আছে। আর এটার নাম 99.1% হওয়ার রিজন হলো আমি মানে এটা আমার ব্রেকিং ব্যাডের যে কেমিস্ট্রি টিচার থাকে তার ড্রাগসের সাথে তুলনা করছি, কারণ 4 মাস গবেষণার পর আমি এটা বিল্ড করছি, বেস্ট প্রাইসে বেস্ট জিনিসগুলো নেওয়ার ট্রাই করছি আর কি। 150 থেকে 300 কে লাস্ট পিসি, সেটা হচ্ছে লো বাজেট হাই এন্ড। আপুর কাছে জিজ্ঞেস করবো এটা লো বাজেট হাই এন্ড কিভাবে? নামটা আমার হাজবেন্ডের দেওয়া, সো আমরা আসলে লো বাজেট চিন্তা করে নিতে গেছিলাম, বাট এটা লো বাজেট থেকে অনেক হাই এন্ডে চলে গেছি আমরা, কারণ মার্কেট প্রাইস হঠাৎ করে আপ হয়ে গেছে। আগে আমার গ্রাফিক্স কার্ড ছিল 1650 মনে হয়, তো এখন পরে আমার স্ট্রিমিং এর জন্য আমার একটা ভালো গ্রাফিক্স কার্ডও লাগতো, একটা সেটআপও লাগতো। তো পরে যখন আমি যার কাছ থেকে নেই উনি যখন আমাকে সাজেস্ট করছে যে না পিসির অনেক প্রাইস অনেক বেড়ে যাবে, স্পেশালি র্যামের, তখন আমি চিন্তা করছি যে না আমাকে ডিসিশন 1 সপ্তাহের মধ্যে নিতে হবে। আমাদের হাতে চলে এসেছে 150 to 300K প্রাইস রেঞ্জের ব্যাটেলের রেজাল্ট, এবং আপনারা পিসিগুলো দেখছেন, কিছু কিছু হয়তো ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। তো রেজাল্টগুলো আমরা পেয়ে গেছি। আমাদের সাথে রয়েছেন ফ্রম শেনজেন থেকে আমরা একটা ভাইকে পেয়েছি। তারপরে আছেন আমাদের বিসিএস কমিটির, মানুষ কম্পিউটার সমিতির ভাইস প্রেসিডেন্ট দীপু ভাই, তারপরে আনিস ভাই মিজান ট্রেডের, তারপরে ইকবাল ভাই বিসিএস এর ডিরেক্টর, এবং ওই পাশে আমাদের সিনেমাটোগ্রাফার টিমের মান্নান। তো আমার কাছে প্রথমে আছে অপটিমাস প্রাইম, সেকেন্ড রানার আপ 85.5, সেকেন্ড রানার আপের পরে ফার্স্ট রানার আপ, মানে ইনি রানার আপ, আর থার্ড প্রাইজ তো আর বলা যায় না, এর জন্য এটাকে সেকেন্ড রানার আপ বলা হয়। আই অ্যাম গ্রুট। বাকি হলো চ্যাম্পিয়ন। এখন চ্যাম্পিয়ন যিনি হয়েছেন তাকে নিয়ে বাকি কন্টেস্ট্যান্টদের কমপ্লেন ছিল, উনি এই ক্যাটাগরিতে কেন, কারণ ওনার জিপিইউ নেই, একটু হালকা বাজেট শর্টেজ। চৌধুরী পিসি, চৌধুরী সাহেব চলে আসেন আমাদের মাঝখানে। কুমিল্লার দাউদকান্দিতে আমাদের এই বড় ভাই পানি দিয়ে পিসি বানিয়েছেন, এই শিরোনামে আগামীকালকে নিউজ হয়ে গেলেও যেতে পারে। ভাইয়া মাঝখানে চলে আসেন। এই এজ গ্রুপে এসে এই ধরনের কাস্টম লুক আমরা খুব বেশি দেখি না। অবশ্য এখনকার বয়সের ছেলেপেলে আরো লেজি হয়ে গেছে, সবাই এআইও দিয়ে কাজ সারে। কাস্টম লুকের ভেতরে যে আর্টটা আছে, এই আর্টটা সবাই মানে ক্রিয়েট করতে পারে না, বা এই হ্যাসেলের মধ্যে দিয়ে যেতে পারে না। ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই যে ভাইয়ের অনুভূতি কি, এবং এই পিসিটা বানানোর পেছনে ওনার স্টোরি যদি কিছু থাকে। আসসালামু আলাইকুম, আমি শহীদ হোসেন সোহেল, আমি মূলত কাতার প্রবাসী, এখানে আইটি সেকশনে আছি। তো 2022 ফুটবল বিশ্বকাপের পরপর আমার এক ফ্রেন্ড আমাকে এখান থেকে উদ্বুদ্ধ করে। ও আমাকে প্রথমে একটা ইউটিউবের গেমিং পিসির একটা ভিডিও পাঠায়। তো ওই ভিডিওটা দেখার পরে আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা বানানো যায়। পরবর্তীতে প্রথমে আমি কার্ড দিয়ে মূলত বানাই, উপরে শুধু কাজ ছিল। এরপরে চিন্তা করলাম আরও কীভাবে কী করা যায়, কার্ডগুলো সরা দিলে আর একটু সুন্দর হবে কারো ছাড়। তো পরবর্তীতে এক কেজির বুদ্ধিটা ও আমাকে দিল মূলত। দেওয়ার পর আমি কাতারি এই অবসর সময়গুলোতে বসে আমি এই ইলাস্ট্রেটর গ্রাফিক্সের ডিজাইনগুলো করি। ডিজাইন করে এটা সহ আমার 3 নম্বর কেজি, 2টা কেজি আমার কী বলে নষ্ট হয়েছে, কারণ প্রত্যেকটা হ্যান্ড গ্রিলে কাজ করতে গিয়ে এগুলো প্রচুর ইয়ে হয়। সেভাবেই পরবর্তীতে আস্তে আস্তে করতে গিয়ে এই শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ তৈরি করতে পারছি। আর আমার এটা একটু জেনারেশন গ্যাপ হওয়ার কারণ ওই আমি এই 6 মাস পর পর এসে আসি, তো আসলে কিছুদিন বানাই বা ইয়ে করি, তারপর আবার চলে যাই। গত পরশু দিন আমি দেশে আসছি, আসার পরে গতকালকে সকালে আমার ভাগিনা আমাকে বলতেছে, মামা এই ধরনের একটা এক্সিবিশন চলতেছে, আপনার পেজ ও আমাকে দিল, ঠিক আছে, পিসি বিল্ডার বাংলাদেশ নামে। ওই পেজ থেকে মামা এইভাবে অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাই করো। পরে ওই আমার সব জিমেল নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে, ওটিপি
ওই এখনকার জেনারেশনের তো অনেক আপডেট আলহামদুলিল্লাহ, ওই অ্যাপ্লাই করে দিলে কলার পাঁচ মিনিটের মাথায় আপনাদের এখান থেকে করো। তো ওই সময় আমি কুমিল্লাতে ছিলাম, আমার গ্রামের বাড়িতে, পিসিও আমার সাথেই ছিল। সকালে ভোরে আমি কুমিল্লা থেকে এখানে আসছেন। আচ্ছা, এবার কুইজ ইকবাল ভাই, আপনি একটু যদি কোন প্রশ্ন করেন। যদি আপনারা এখন বলতে পারেন যে আগামীকাল যে পিসি ব্যাটেল হবে সেই কম্পিটিশন রেঞ্জটা কি হতে পারে, হাত ধরবেন, আমরা কোশ্চেন করব। কত রেঞ্জের 300K থেকে 500K। কারেক্ট চলে আসেন ভাই। মোশন ভিউয়ের পক্ষ থেকে একটা মেটাল ব্লুটুথ স্পিকার। আমাদের এই এক্সপো বা এই প্রোগ্রামের সবচেয়ে বড় গিভওয়ে কি হবে, এটা কি কেউ জানা আছে? এটা হচ্ছে Xiaomi কোম্পানির একটা ইভি বাইক, যেটা কিনা মানে কাছাকাছি গেছিল কিন্তু ভুল। আইমা ব্র্যান্ডের ইভি। আইমা না, নামটা হয় নাই নামটা ভুল হয়েছে, ব্র্যান্ড নেমটা ভুল। কিন্তু হয়তো আপনি কোম্পানির অনেক কাছাকাছি। একটা ক্রিটিক্যাল কোশ্চেন, আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতি সহ আইসিটি ডিভিশন এবং হাইটেক পার্কের উদ্যোগে এই এক্সপোটা হতে যাচ্ছে। আমরা একটা ক্রিটিক্যাল কোশ্চেন যাচ্ছি, সেটা হলো বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সাল কবে, এটা কি আপনার জানা আছে? যদি কেউ বাংলাদেশ কম্পিউটার সমিতি সম্পর্কে পড়াশোনা করেন তাহলে মোবাইল বের করে কে, এর মধ্যে যদি কেউ ওয়েবসাইটে দেখে বলতে পারেন তাও আমরা দিব। যে এখানে অডিয়েন্সের মধ্যে থেকে যদি কেউ অনলাইন থেকেও বলতে পারেন তাও সমস্যা নাই, বলেন প্লিজ। 1972 সাল। রং স্বাধীনতা 87 হয়ে গেছে ভাই। মোশন ভিউর পক্ষ থেকে একটা স্মার্ট ওয়াচ। মোশনবির পক্ষ থেকে স্মার্ট ওয়াচ, ভেরি নাইস ওয়াচ। সবাই একটু করতালি দিকে মোশনবিকে। আচ্ছা, আপনারা সকলেই তো গেট থেকে ঢোকার সময় একটা ছোট গাড়ি দেখেছেন না? কোন কোম্পানি এই গাড়িটাকে লঞ্চ করেছে এখানে? কোম্পানির নাম কি? জ্যাজি। পুরস্কারটা আমি জ্যাজির পক্ষ থেকে হাসানের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি।